গুড মর্নিং। আজকে 26 অগস্ট 2024। এখন বাজে সকাল ঠিক 9:15। অফবিট কাশ্মীর ট্যুরের আজকে আমাদের 5th ডে। আজকে জন্মাষ্টমীও। জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে। তবে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন জন্মাষ্টমী অনেক পেছনে চলে গিয়েছে। আপনারা জানেন গতকাল আফটারনুনে আমরা এসেছি লোলাবে। এখন রয়েছি লোলাবে। এখন বাজে সকাল ঠিক 9:15 আর একটা দারুণ রোদ ঝলমলে দিন। এখন বেরোচ্ছি আমরা লোলাবে সাইট সিইং করতে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা হচ্ছে কালারুস কেভ। সেখানে যাব। বলা হয় ওই কেভের উল্টো দিকটা নাকি রাশিয়ায় খোলে। এখানে ওয়াইনি ডোরাসা বলে একটা গ্রাম আছে, খুব সুন্দর, সেখানেও যাব। ওয়াটারফলস রয়েছে, আশেপাশে আরও অনেক কিছু রয়েছে, সব কিছু দেখবো এবং দেখাবো আপনাদের। হাই বল দো ক্যামেরা মে, বাই কর দো। দেখুন কি কিউট, বাই কর দো, বাই কর দো, आप भी कर दो। थैंक यू। गुड मॉर्निंग शौकत भाई। गुड मॉर्निंग। कैसा रहा रात सर? सब कुछ अच्छा, बिल्कुल फिट, एकदम खैरियत सी। चलिए चलते हैं लोलाब के साइट সিইং में। আমাদের প্রথম গন্তব্য আজকে ওয়াই ডোরসা। গতকাল বিকেলে এখানেই এসেছিলাম, সামনেই গুরমুচ্ছার যে লেকটা ছিল সেটা দেখিয়েছিলাম, এখানের ল্যান্ডস্কেপটাও দেখিয়েছিলাম। আমরা এখন লিটারেলি যাচ্ছি ওয়ালনাটের বাগানের ভেতর দিয়ে। দুদিকে ওয়ালনাটের কত গাছ আর মাঝখান দিয়ে এই রাস্তা। আখরোট বাগান, এত আখরোট গাছ আগে বোধহয় এক জায়গায় কখনো দেখিনি। এখানেও একটা স্প্রিং রয়েছে। সারা লোলাব ভ্যালিতে এটা 100 স্কোয়ার কিলোমিটার জায়গা। আমি বলেছিলাম যে 25 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার চওড়া। তো এই 100 স্কোয়ার কিলোমিটার জায়গায় অনেক স্প্রিং, আর তাই দিয়ে এখানে পানীয় জলের প্রয়োজন মেটান স্থানীয় লোকেরা, এবং চাষবাসেরও কাজ হয় এই জলে। আমরা লিটারেলি আজকে যে আমাদের ট্যুর প্ল্যান, তাতে আমরা পুরো এই লোলাব ভ্যালিটার একটা মোটামুটিভাবে চক্কর কাটবো। লোলাব ভ্যালির এই 100 স্কোয়ার কিলোমিটার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক গ্রাম রয়েছে, তারই একটার উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। এখন ঢুকছি পুরো পাইনের জঙ্গলে। কি বিরাট জঙ্গল দেখুন পাইন গাছের। পাইনের জঙ্গলের মাঝখানে এখানে ছোট্ট একটা তৃণভূমি। কি অপূর্ব জায়গা। ছোট্ট একটা ঘাসের গালিচা আর চারদিকে পাইন বন। সময় লিটারেলি এখানে এসে বোধহয় থেমে যায়, তাই না পৃথ্বীজিৎ? একদমই তাই। কি শান্ত। দিনের বেলাও ঝিঝি ডাকছে। তাড়াহুড়ো কিছু নেই তো এখানকার, এরকম জায়গায় তো দরকার। অনেকেই মাঝে মাঝে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দাদা হানিমুন যাব, একটা জায়গা সাজেস্ট করুন। হ্যাঁ, এটা আরেকটা। আমি মণিপুর বলেছিলাম, মণিপুর হানিমুনের জন্য দারুণ সুন্দর জায়গা, বিশেষ করে ওই লোকটাট লেক তার আশেপাশে। আরেকটা জায়গা এই লোলাব ভ্যালি, অসাধারণ সুন্দর। লোলাব ভ্যালির মানেও বোধহয় ভ্যালি অফ লাভ, ল্যান্ড অফ লাভ অ্যান্ড বিউটি। আচ্ছা, ল্যান্ড অফ লাভ অ্যান্ড বিউটি। ইয়েস, তাহলে তো ঠিকই আছে। দারুণ দারুণ। দিনের বেলাও ঝিঝি ডাকছে, খুব শান্ত এই জায়গা। অরিজিতের অবস্থা দেখুন, এটাই করা উচিত এখানে। কত মোটা এই গাছটা! দিয়ে বেড দেওয়া সম্ভব না ভাই। না, দারুণ দারুণ। পেহেলগামে কি হয়, ঘোড়া নিয়ে উপরে যায় লোকে পাইন ফরেস্ট দেখতে, এইরকম পাইন ফরেস্ট দেখতে। কিন্তু এখানে দেখুন কত সুন্দর জায়গা, বিস্তীর্ণ পাইন ফরেস্ট। এই দেখুন শওকত ভাই কি করছেন। উনি যেখানেই যান এইভাবে নোংরা কুড়িয়ে
প্লাস্টিক আবর্জনা সব কুড়িয়ে গাড়িতে তোলেন, ডাস্টবিনে ফেলেন। থ্যাংক ইউ ফর দিস। ये हम सब की जिम्मेदारी है, ঠিক, सही बात। तभी तो एनवायरनमेंट ठीक रहेगा और लोगों को भी चाहिए कि वो ऐसा गलती ना करे। ठीक, जो भी आए यहाँ पे उसको मैसेज दे दीजिए। हाँ, तो प्लीज़ जो भी यहाँ पर आए कहीं पे भी वो घूमे, लेकिन प्लीज़ इन चीज़ों को उसको ना अवॉइड कीजिए। ये चीज़ों से ना हमारा एनवायरनमेंट ख़राब हो रहा है। सही बात। ओके, থ্যাংক ইউ ফর দ্য মেসেজ। এই জায়গাটাকে বলে ওয়াইড ওরসা ফরেস্ট ল্যান্ড। ওয়াইড ওরসা গ্রামটা আমরা ছেড়ে এলাম, এর আগেই ছিল। অপূর্ব জায়গা। আচ্ছা, আমরা এই ট্যুরটা করছি আপনারা জানেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই অফবিট কাশ্মীর ট্যুরের জন্য। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে, ওরা দুজনে আমাদের সঙ্গে এসেছে। আপনারা যদি চান এই ট্যুরটা করবেন অফবিট কাশ্মীর ট্যুর, তাহলে বা কাশ্মীরের যে কোনো জায়গায়, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওদের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে অরিজিৎ আর সঞ্জীবের নাম্বার দেওয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ট্যুর। এ কোথায় পেলে? এ কি খাওয়া যাবে নাকি? এখানে কত মাশরুম হয়ে আছে। শওকত বলছে এই মাশরুম খাওয়া যাবে না, এটা জঙ্গলি মাশরুম, এটা খেলে মৃত্যুও হতে পারে। এই পাশে একটা জলাশয় রয়েছে, সেদিকেই যাচ্ছি এখন। একটা কাঠ পিঁপড়ে, ওখানে যে গাছের ডালে বসেছিলাম ছবি তোলার জন্য, একটা কাঠ পিঁপড়ে প্রচণ্ড জোরে কামড়েছে পিঠের মধ্যে, বাপ রে বাপ। এই দিকে পাইন ফরেস্টটা পাহাড়ের ওপরে উঠে গেছে, আরও ঘন ওপরে। এই হচ্ছে এখানে একটা জলাশয়। এবছর কাশ্মীরে বৃষ্টিপাত কম হয়েছে, সেই জন্য জলাশয়গুলো সবই শুকনো, একটু সামান্য জল রয়েছে। এই দিক দিয়ে জল বেরোনোর, ওভারফ্লো হলে এখান দিয়ে বেরোনোর একটা রাস্তা করা আছে। এখানে এই লোলাব ভ্যালিতে কিন্তু এখনও টাঙ্গা চলে, ঘোড়ায় টানা টাঙ্গা বা খচ্চরে টানা টাঙ্গা। এই দেখুন এখানে আরেকটা বিরাট জলাশয়, এটাও শুকিয়ে গিয়েছে, জল নেই। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে আন্দারবুক বলে একটা জায়গা, তার আগে মার্গি বলে একটা জায়গা আসবে। আন্দারবুকে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রাস্তা আছে, পার্ক भी है उधर शायद। हाँ हाँ, फॉरेस्ट डिपार्टमेंट की पार्क है। হ্যাঁ, একটা পার্ক রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেখানেই যাব। এখানে অনেক ছোট ছোট গ্রাম রাস্তায়, সুন্দর সুন্দর গ্রাম। এখানে এই গ্রামগুলোতে বেশিরভাগ বাড়িতে টিন দিয়ে পাঁচিল করা, মানে সীমানার যে পাঁচিল হয় সেটা টিন দিয়ে করা। কিছু কিছু বাড়িতে কাঠ আছে, যেমন ধরুন এই বাড়িটাতে কাঠের বেড়া রয়েছে, কিন্তু আবার বেশিরভাগ বাড়িতে টিনের বেড়া। আমরা এখন যাচ্ছি মার্গি গ্রামের ওপর দিয়ে। এই হলো আন্দারবুক গ্রাম। এখানে একটা পীর বাবার দরগা রয়েছে এইদিকে, সেখানেই যাচ্ছি এখন। এখানেও পাইন ফরেস্ট, তার মধ্যে দিয়ে রাস্তা। আর দেখুন এরা করছেটা কি, আমি গেলে হবে? হয়ে গেছে, দেখি হয়েছে। ওরে বাবা, তিনজনে মিলে বেড দিয়েছে। কত ফুট হবে বলো তো এটার সারকামফারেন্স? হ্যাঁ, পরিধি কতটা হবে? অ্যাটলিস্ট 12 ফুট। হ্যাঁ, আমাদের এক একটাতে কত? এক একটাতে 4 ফুট করে। হ্যাঁ, 3 4 12। ঠিক আছে, 3 4 12 ফুট। 3 4 12। ঠিক আছে, তোমারটা 12 ফুট। তোমারটা বেশি হবে, সে 12 থেকে বেশি হবে, 12 থেকে 13 ফুটের মধ্যে হবে। বাপ রে বাপ, এই হলো গাছ। আমরা ওই যেদিন বাঙ্গুস গিয়েছিলাম সেদিনই একটু বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু দুর্দান্ত ওয়েদার পাচ্ছি। প্রত্যেক দিন রোদ ঝলমলে একটা আবহাওয়া। তবে ফোরকাস্ট যা রয়েছে, আমরা চলে যাওয়ার পর মানে এই মাসের শেষের থেকে প্রচণ্ড বৃষ্টি হবে এই অঞ্চলে। এখানে একটা দারুণ জিনিস রয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। গাছের মধ্যে গুহা। এটা কি জ্বালিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ,
গাছের গুঁড়িটাকে এভাবে জ্বালিয়ে দিয়েছে। জ্বালিয়ে এর মধ্যে দেখুন ধুনোর গন্ধ আসছে কিন্তু। হ্যাঁ, পীর বাবার দরগা এপাশে। এখানে একটা ছোট্ট স্ট্রিম রয়েছে, জলের ধারা, আর এই হচ্ছে পীর বাবার দরগা। এখানে শুধু একটা নামাজ পড়ার চাদর বেছানো আছে আর কিছু লেখা রয়েছে। দরগার পাশেই রয়েছে এই পার্কটা। এটার কথাই বলছিলাম একটু আগে, ফরেস্ট ডিপার্টমেন্টের তৈরি করা একটা ছোট্ট পার্ক। ছোট্ট নয়, ছোটদের পার্ক। এই হলো পার্কের গেট। J&K ফরেস্ট ডিপার্টমেন্ট লেখা রয়েছে, फॉरेस्ट एडवेंचर पार्क कैरवान लोलाब। गुड मॉर्निंग। जी सर, कहाँ से? हम तो बंगाल से है। बंगाल से? हाँ हाँ। क्या नाम है आपका? इरफान। इरफान। और आपका? मुनीब। मुनीब। तो आज स्कूल छुट्टी है क्या? क्यों छुट्टी है आज? गवर्नमेंट की हाँ, गवर्नमेंट की तरफ गवर्नमेंट की तरफ से। এই হলো পুরো পার্কের এরিয়া। ও পাশে প্রচুর বাচ্চা খেলছে, এদিকে দোলনা, স্লিপ এগুলো করা রয়েছে। আসলে এখানের যা প্রকৃতি, সব জায়গায় পার্ক, মানে আলাদা করে পার্কের মধ্যে ঢুকলে পার্থক্য কিছু করা যাচ্ছে না, সব জায়গায় পার্কের মতোই, এতটাই সুন্দর। পার্কের মধ্যে একটা ক্যাফেটেরিয়া আছে, ওটা এই পাশের কোনায়। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, লালপুরাকে পাশে না ও लालपुरा के হ্যাঁ, ওই ভিউ পয়েন্ট থেকে পুরো লোলাব ভ্যালিটা খুব সুন্দর দেখা যায়। আগে আমরা যে দুবার কাশ্মীর এসেছি তাতে এই রকম রুরাল কাশ্মীর কিন্তু দেখিনি, যেটা এবার দেখতে পাচ্ছি। আবারও আখরোটের কত গাছ। লোলাবে এখনও টাঙ্গা চলে, ঘোড়ায় টানা টাঙ্গা, দেখলেনই তো। এখানে আমরা যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা দোকান দেখলাম, সেখানে হাতে বোনা ম্যাট বিক্রি হচ্ছে। আমি শকাতকে বললাম একটু দাঁড়াও দেখব। একদম রুরাল জায়গা, ভেতরে অনেক কুশন টুশন রয়েছে, কিন্তু এরকম ম্যাট একটাই। এর দোকানে ওই একটাই ম্যাট রয়েছে, অতটা দূর থেকে ভালো লাগছিল, কিন্তু আর কিছু নেই। বললো লালপুরায় প্রচুর পাবে, লালপুরায় যাও, ওটা খুব ভালো ছিল। বললো না ছবি তুলো না আমার, সেই জন্য তুললাম না। এখন ঘড়িতে 11:25, আর আমরা চলে এসেছি লালপুরাতে। লালপুরা একটা ছোট্ট জনপদ লোলা ভ্যালিতেই। ये सब गाड़ी मतलब कुपवारा जाती होगी। कुपवारा और सुगाम। हाँ, सुगाम और कुपवारा, राइट। जी, सारे जो मेन ऑफिस हाँ। है ना लोलाब के, वो है सारे सुगाम में। এখানে যে লোকাল লোকেরা রয়েছেন তারা শেয়ার গাড়িতে যাতায়াত করেন, সুগামে বা কুপওয়ারাতে শেয়ার গাড়ি রয়েছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম বাস চলে কি না, বাস মনে হয় দিনে একটা দুটো চলে, তাও ঠিকমতো শওকত বলতে পারছে না, তবে শেয়ার গাড়ি সবসময় অ্যাভেলেবেল। এখান থেকে কুপওয়ারা শওকত যা বলছে শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে 50 টাকা। আর সুগাম तक भाड़ा कितना होगा? 30 रुपया ऐसे कुछ होगा? यहाँ से हाँ? लालपुरा से होगा 20 रुपया। 20 रुपया। আমরা এখন লালপুরায় যে ভিউ পয়েন্ট আছে সেখানে, এখানে গাড়ি পার্ক করলাম। পাশেই একটা জলাশয় আছে, আর ভিউ পয়েন্টটা ওদিকে। দুর্দান্ত লাগছে, পুরো লোলাব ভ্যালি দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই সব অঞ্চলে ড্রোন ওড়ানো নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু এখন যেটা দেখাবো আপনাদের অনেকটা আশ মিটবে। দেখুন,
আমাদের এর পরের গন্তব্য হচ্ছে সাতবরণ, যেখানে 7টা গেট রয়েছে, আর কালারুশ কেভ। কালারুশ কেভ আপনারা অনেকেই জানেন, যার উল্টো দিকের মুখটা নাকি রাশিয়ায়, মানে কেভটা এতটাই বিস্তৃত। এখানে কেভের একটা মুখ, এখান দিয়ে ঢুকে গেলে উল্টো দিকে রাশিয়া দিয়ে বেরোনো যাবে। এই কালারুশ কেভ আর সাতবরণ দেখে ফিরে এসে আমরা এখানে একটা ওয়াটারফলস আছে ওয়ার্না, সেটা দেখব। আর একটা কেভ রয়েছে এখানে, সেটা শখত ট্রেস করতে পারছে না, মোস্ট প্রবাবলি সেটা অমরনাথের সমসাময়িক একটা গুহা, সেটা আমরা জিজ্ঞেস করছি, সেটা দেখার চেষ্টা করব। আর লালকুল নদী, এটা হচ্ছে কালারুশ কেভ দেখে নিয়ে তারপর কালারুশ কেভ দেখার পর আমরা লাঞ্চও করব। বাইরেটা দেখুন একবার, আসলে সবুজ ধান আর মাঝে মাঝে হলদে ছোঁয়া লেগেছে কিছু কিছু জায়গায়, এই দুটো মিলিয়ে না ব্যাপারটা ম্যাজিক্যাল হয়ে গেছে। এখন এসি চালাতে বাধ্য হয়েছি আবার আমরা। সকালে কিন্তু টেম্পারেচার ছিল 16 ডিগ্রি সেন্টিগ্রেড, সন্ধ্যেবেলাও তাই থাকে, কিন্তু দিনের বেলায় এখন টেম্পারেচার 30 ডিগ্রির আশেপাশে হবে। গতকাল যখন এসেছিলাম লোলাব ভ্যালিতে, এই জায়গাটা দেখিয়েছিলাম আমি। আমরা যে রাস্তা দিয়ে সোজা চলে গিয়েছিলাম লোলাবে, বাদিকে একটা রাস্তা গিয়েছে মুচ্ছল আর কালারুস, আমরা এখন সেই রাস্তাটা ধরলাম। এই ডান দিকের রাস্তাটা লোলাবে চলে গেছে, ওখান দিয়ে এলাম আমরা লালপুরা থেকে। এই হচ্ছে কালারুসের রাস্তা। এই দেখুন এখানে গেট করা রয়েছে, লেখা রয়েছে ওয়েলকাম টু কালারুস। এই ডান দিকের রাস্তা সিধা কহা গেয়া ও মুচ্ছল, मच्छल की तरफ মচ্ছল ভ্যালি সোজা চলে গেল। মচ্ছল ভ্যালি এবার আমরা যাচ্ছি না। যদি আপনারা মচ্ছল ভ্যালি প্ল্যানে রাখেন তাহলে একদিন এক্সট্রা রাখবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কুপওয়ারা থেকে পারমিশন করাতে হবে। ওই আধার কার্ড দেখিয়ে কুপওয়ারা পুলিশ স্টেশন থেকে পারমিট নিয়ে আসতে হবে। क्या नाम है आपका? साकिब। সাকিব। আমরা এই অবধি এলাম, এখানে গাড়ি থাকবে, এরপর হাঁটা পথ, এই যে এই রাস্তা দিয়ে এবার হাঁটতে হবে। ओके बाय साकिब, मिलते हैं ऊपर जाके आते हैं फिर। साकिब बोलছে ও যাবে, चलो फिर तुम भी जाओगे? क्या नाम है तुम्हारा? जीशन। हाँ जीशन। जीशन, आप सब चलोगे? आपका नाम? फैजान। फैजल। फैजान। ফ্যাজন। এখান থেকে খানিকটা হাঁটতে হবে। প্রথমে পড়বে সাতবরণ। সাতবরণ হচ্ছে 7টা দরজাওয়ালা একটা অট্টালিকা, সেটা এখন ভগ্নস্তূপ। বলা হয়, কথিত আছে যে ওটা নাকি পাণ্ডবেরা তৈরি করেছিলেন। আর তার থেকে আরও খানিকটা উঠে কালারুশ কেভ। এখানে একটু চড়াই আছে কিন্তু। চলো চলো চলতে। একটু জল আনলে হতো, জলটা আনিনি। ওইখানটায় দেখা যাচ্ছে সাতবরণ, জানি না ক্যামেরায় আসছে কি না। এই যে এই জায়গাটা একটা স্ট্রাকচার আছে দেখুন, বাড়িগুলোর ওপর দিকে মাঝে এখানটায়, ওটাই সাতবরণ। 7টা দরজাওয়ালা অট্টালিকা। সাকিব আমার জন্য জল আনতে যাচ্ছে, ও প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, গাড়িতে জল খেয়ে আসিনি আর নিয়েও আসিনি। সাকিব বলছে এখানে জঙ্গলের মধ্যে জল আছে, আমি নিয়ে আসছি। ওই বোতল নিয়ে যাচ্ছে। ওকে লেকে আও। मेरे को सिसर ठीक है साथ कौन आएगा? हाँ हमरा चैक से है। तुम्हारा दोस्त नहीं जाएगा? हां ये ওকে যাও ফির, থ্যাংক ইউ। এসে গেছি প্রায়, আরও মিনিট 10 লাগবে। ওই যে এখন পরিষ্কার দেখা যাচ্ছে সাতবরণ। এবার নিচের ভ্যালিটা দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে। গরম কিন্তু আছে, একটু একটু ঘামও হচ্ছে, রোদের তেজও আছে, সেই জন্য চড়াই চড়তে একটু চাপ লাগছে। তবে একটুখানি চড়াই পথ, অসুবিধে হবে না। এসে গেছি প্রায়। এই হলো সাতবরণ। বলা হয় এটা তৈরি করেছিলেন পঞ্চপাণ্ডব। সাকিব জল নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ। এ ঠান্ডা है? हां बहुत ठंडा है, थैंक यू। এই হাসির, এই হাসি অমূল্য।
हाँ चॉकलेट नहीं चाहिए। चॉकलेट नहीं चाहिए ना? नहीं। ठीक, सही बात, थैंक यू, बट हम प्यार से देंगे आपको, ठीक क्या है? देगा? चॉकलेट चॉकलेट नहीं मुझे चाहिए। क्या चाहिए? फिर क्या चाहिए? नहीं चाहिए। कुछ नहीं चाहिए? ठीक है, দেখতে हैं, চলো। একদম ঠান্ডা জল, প্রাণ এলো পুরো পান করে। मजा है ना? মজা है, बहुत মজা है, থ্যাংক ইউ সো মাচ। এই হলো সাত বরণ, সাতটা দরজা রয়েছে। মাঝেরটা বাদিক থেকে 1 2 3 4 নম্বরটা বড়, 4 5 6 নম্বরটা আরও বড়, 7 নম্বরটা আর 6 নম্বরটা সমান সমান। যেটা আমরা পড়েছি ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে এই যে সাত বরণ, এখানে যে 7টা দরজা রয়েছে সেই জন্য নাম সাত বরণ। এখন এখানে এসে দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু দরজা নয়, এগুলো এক একটা কোনো ভগবানের স্থান ছিল। যেমন এই মাঝে এখানে শিবলিঙ্গ ছিল অবশ্যই, যদি দরজা হতো ওপাশটা খোলা হতো। এটা অনেকটা কুলুঙ্গি স্টাইল। এই একটা दिया जलाने की जगह হ্যাঁ, ওখানে ये जो है ये প্রদীপ জ্বালানোর জায়গা, पर्दा जगाने की जगह है। राइट। এখানে অবশ্যই শিবলিঙ্গ ছিল। হ্যাঁ বলিए, आपका नाम बता दीजिए। जी मेरा नाम अहमद गुलजार है। আচ্ছা, আহমেদ সাহেব আমাদের গাইড, নিচের থেকে উনি আমাদেরকে নিয়ে এসেছেন এবং উনি আমাদেরকে এই সব জায়গা চিনিয়ে দিচ্ছেন। হ্যাঁ বলিए আহমেদ সাহেব। और ये देखिए, ये जगह सबसे पहले ये जगह जो है हाँ ये पर्दा लगाने के लिए, और इसमें हाँ। ऐसी लकड़ी लगाते थे पुराने ज़माने के, लकड़ी होंगे या कोई पत्थर का होगा, और ये दिया जलाने के लिए। हाँ हाँ हाँ, और ये देखिए वो बुद्धिस्ट टाइम के का है, जैसे वो लग हाँ। रहा है आपको, है ना? हाँ ट्रायंगल किया हुआ है। बिल्कुल। और ये जो है ना, इसमें ऐसे ही एक दरवाज़ा होता था, हाँ डोर, जो यहाँ ये से डोर, यहाँ तक। हाँ अभी आप यहाँ पे দেখুন এই যে बिल्कुल। এই জায়গায় গর্ত করা আছে দরজা जी, লাগানোর जी, जी। জন্য। और यहाँ तक ऐसे ही अगर उस साइड में आप जाएंगे, एक और चीज़ मैं आपको दिखाऊंगा। हाँ ये जिसमें ये जिसका ये हम शिवलिंगम के बारे में बोल रहे हैं, ये देखिए इसका सेंट्रल लॉक है यहाँ पे, हाँ ये এখানে और ये central lock। दरवाजे का, और ये देखिए इसका पदाम ये। जो है ये वाला, पूरा पदाम जो दिखाई दे रहा है, এখানে ये- ফ্রেম আছে, এই যে কাটা ये রয়েছে। बिल्कुल फ्रेम ऐसे ही, और ऐसे ही इसी साइड में भी था, यहाँ पर ঠিক ये लगाने का है। और इसमें वो शिवलिंग, वो पानी वगैरह डालने का, और यहाँ से वो ये रास्ता बाहर निकलने का है। আচ্ছা আচ্ছা, এটা এটা ভেতরে জল ঢালার নয়, জল বা এখান দিয়ে এটা ছিল ড্রেনেজ। যদি ভেতরে শিবলিঙ্গের মাথায় যে জল বা দুধ ঢালা হতো সেটা বেরোনোর জায়গা হচ্ছে এটা। অর্থনৈতিক সংকট চলছে, তবে লাগাতার হিংসা এবং হাসিনার বিদায়ের পর এটা ছিল ভেতরে শিবলিঙ্গের মাথায় যে জল ঢালা হতো বা দুধ ঢালা হতো সেটা বেরিয়ে যাওয়ার ड्रेनेज रास्ता ছিল এটা। हाँ गुलजार साहब, मूर्ति के बारे में क्या बोल रहे थे? मूर्ति यहाँ पे हम एक छोटा मोटा दुकान लगा रहे थे, फिर यहाँ पर हमने खुदाई की, और खुदाई के दौरान एक मूर्ति हमने निकाली, लेकिन वो फीमेल थी, तो उसमें वो पाँव में वो पायल वगैरह लगे हुए थे। फिर वो मेरे से टूरिज्म वालों ने ले ली, गवर्नमेंट का टूरिज्म। हाँ टूरिज्म, उसका नाम था मोहम्मद यासीन, जिसने वो ले ली, वो कुपवाड़ा का ही रहने वाला था। अच्छा, तो उसने कहा था कि आपको मैं एक अच्छा रोज़गार दे दूँगा, तो उसके बाद उसने वो ले ली। लेकिन उसके बाद वो एक बार मुझे मिला, फिर मैंने उसको बोला वो कहाँ रखी है, उसने बोला वो हमने अपने मतलब पास ही रखी है। लेकिन माकूल जवाब उसने मुझे उसका जवाब नहीं मिला। গুলজার সাহেবের মতে এইখানে এই যে মহল্লাটা রয়েছে এটা নাকি পুরো হিন্দু মহল্লা ছিল। এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা, এবং ভগবান শিবের মন্দির যে একদম মাঝেরটা ছিল সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এটা ছিল একটা প্রাচীন হিন্দু মন্দির। দূর থেকে 7টা দরজার মতো লাগে বটে, কিন্তু আসলে ওই 7টা জায়গায় 7 ভগবানের মূর্তিই ছিল। আমি জানি না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে এর খবর আছে কিনা বা এই নিয়ে কোনো অনুসন্ধান হয়েছে কিনা, তবে সাধারণভাবে যে কোনো মানুষ দেখলে এটা বুঝতে পারবে যে এটা একটা প্রাচীন হিন্দু মন্দির ছিল। লেজেন্ডস মিথ যেটা বলে এটা পাণ্ডবরা তৈরি করেছিলেন। 7 বরণ থেকে আরও 500 মিটার মতো উপরে উঠতে হবে, তবে কালারুস কেভ। এখানে আবার জল পড়ছে। গুলজার সাহেব বলছেন এই জল খাওয়া যাবে। অরিজিৎ গেছে ওখানে। কাটাওয়ালা গো, কাটা লাগা। এইখান থেকে জলটা পড়ছে
পাথরের মধ্যে দিয়ে। এটা আরও ভালো হবে। ঠান্ডা জল, দারুণ ফাটাফাটি জল, ঠান্ডা মিষ্টি। চলো যাওয়া যাক। গুলজার সাহেব যেটা বলছেন, আমি জিজ্ঞেস করলাম যে সত্যি সত্যি কি উল্টো দিকটা রাশিয়ায় গিয়েছে? বলছে হ্যাঁ, পুরনো লোকেরা তো তাই বলেছে। ডাউন দ্য এজেস, জেনারেশন আফটার জেনারেশন আমরা সেটাই শুনে এসেছি, স্থানীয় বাসিন্দারা তাই জানেন। তবে কালারুশ কথাটা এসছে কেল্লা রুশ থেকে, মানে কোনো ফোর্ট হয়তো ছিল এই গুহা দিয়ে গিয়ে উল্টো দিকে, সেটা হয়তো রাশিয়ানদের ছিল বা কিছু, আমি জানি না। এই নিয়ে কোনো স্টাডি হয়েছে কি না। 2018 সালে এক আমেরিকান দম্পতি এখানে এসেছিলেন ইনভেস্টিগেশন করার জন্য। তারাও যেটা বার করেছে খানিক দূর যাওয়ার পর আর কিছু পায়নি। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতের জিওলজিক্যাল সার্ভে এরা কোনো অনুসন্ধান করেছে কিনা আমার জানা নেই। তারা করতেই পারে, সেটা করা উচিত বোধহয়। যদি করে থাকে তাহলে নিশ্চয়ই তার স্টাডি ফাইন্ডিংস সেটা আসা উচিত বাইরে। এইখানে রাস্তাটা একটু পাথুরে এবং একদিকে খাদ, এখানে একটু সাবধানে চলতে হচ্ছে। এই পাথরগুলোর মধ্যে আয়রন রয়েছে, লোহার আকরিক। এখানে দু রকমের ধাতু পাওয়া যায়, একটা তো লোহা যেটা দেখালাম, আর এটা হচ্ছে কপার। চলে এসেছি কালারুস কেভের একদম মুখে। এই হচ্ছে কালারুস কেভের মুখ। ভেতরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। সঞ্জীব আর অরিজিৎ ভেতরে চলে গেছে। আচ্ছা ইয়া পে ঠান্ডা হ্যাঁ, माइनस है अंदर अंदर माइनस है। माइनस যাওয়া যাক, এখানেই ঠান্ডা লাগছে। अभी अच्छा पृथ्वीजीत जा आगे। अक्टूबर के बाद हाँ अंदर बहुत गर्मी होगी। अच्छा हाँ अक्टूबर के बाद मतलब सर्दी के मौसम में अंदर गर्मी रहता है सर्दी गर्मी रहती है। और गर्मी में ठंड। हाँ। পৃথ্বীজিৎ যাচ্ছে এবার। প্রথমেই উপর দিকে উঠেছে গুহাটা, ওঠা যাক। অরিজিৎ একটু ক্যামেরাটা ধরো। ভেতরে সাংঘাতিক ঠান্ডা। এই হচ্ছে গুহার ছাদ এখনো অবধি। माता सामने বুঝছে? এটা পুরো ইন্ডিয়া পাথরের মতোই, বুঝছে জিতেছি? একই রকম পাথরে কিন্তু জল আর পোকা নেই। এইখানে আছে, এই ওপরটা দেখো, এই ওপরটা তুলে। এটা পাথুরে। শ্রীলঙ্কার গুহা নিশ্চয়ই মনে আছে আপনাদের, এল্লাতে যে নীলদিয়া পাখনাতে গিয়েছিলাম। এটা ওপর দিকে, নীলদিয়া পাখনা নিচের দিকে ছিল। তবে ব্যাপার স্যাপারটা মোটামুটি একই রকম। নীলদিয়া পাখনার যে কেভে গিয়েছিলাম আমরা, সেখানে জল ছিল, এখানে জলটা নেই, কিন্তু একই রকম পাথুরে। আর পোকা নেই এখানে, ওখানে সাংঘাতিক পোকা ছিল। ও বাবা, ওখানে বাদুড় ঝুলছে, আর লাইট দেখালে বাদুড়গুলো পড়ছে মাটির দিকে। চলো চলো চলো, এবার আবার ডান দিকে গুহাটা নেমে গেছে। এলাম এখান দিয়ে আর যাবো এদিকে। পৃথ্বীজিৎ আলো জ্বালিয়ে দিয়েছে, এইখান দিয়ে যেতে হবে এবার। তবে নীলদিয়া পোকোনোটা অনেক টাফ ছিল। হ্যাঁ, অনেক অনেক বেশি টাফ ছিল। তার কারণ হচ্ছে ওখানে জল ছিল, পিচ্ছিল ছিল। ওয়াও, সিলভার মনে হচ্ছে দেখে। কি আছে এখানে? সিলভার মনে হচ্ছে দেখে। না, ওটা তো ফাঙ্গাস। এটা ফাঙ্গাস, ফাঙ্গাস। হ্যাঁ, ये सब ফাঙ্গাস। এইগুলো সব ফাঙ্গাস এখানে। না, এটা চকচক করছে গো। সেটাই তো বলছি, এটা ফাঙ্গাস, এটা সিলভার মনে হচ্ছে। চকচক করতে জল পড়ছে বলে। না, অ্যালুমিনিয়াম আছে বা অন্য কিছু আছে, অন্যদিকে আছে এটা। সিলভার বা অ্যালুমিনিয়াম, ওই জন্য চকচক করছে। এখানে দেখুন, এই যে সবজি দেখতে পাচ্ছেন, এখানে কপার রয়েছে। ওপরে একটা মূর্তির মতো হয়ে রয়েছে। আমাদের গুলজার সাহেব বলছেন ওপরে গণপতির মূর্তি হয়ে রয়েছে। আর একটুখানি গেলে পরে উঠবো আর একটুখানি। এইখানে এই যে আবয়ব হয়ে রয়েছে, এটা আমাদের গুলজার সাহেব বলছেন গণেশের, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে বিষ্ণুর মতো লাগছে অথবা মহাদেবের মতো। যাই হোক, এইদিকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, এই যে
কিন্তু এখানে সাংঘাতিক স্কিড করছে, এখানে আর যাওয়া যাচ্ছে না। এই মাটিটা দেখুন, এখানে একদম স্লিপারি, একটু ভেজা ভেজা, এখানে আর যাওয়া যাবে না। মূর্তির যেদিকে সেদিকে তো যেতে পারলাম না, তার ডান দিকে আরেকটা বেরিয়ে গেছে কেভ, সেটা দিয়ে যাচ্ছি এখন। এটা আরও ছোট, মাথা পুরো নিচু করে যেতে হচ্ছে এইভাবে। বাপরে বাপ, মাঝে মাঝেই স্কিড করছে, স্লিপ করছে। এটা ওপর দিকে উঠে গেছে। आप देखो यहाँ आप देखने लगे ব্যাট, এখানে অনেক বাদুড় আছে। এখানে একটা গুহার মধ্যে বড় জায়গা, এবার এখানে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে। হ্যাঁ, অ্যানাকোন্ডা থাকার বেশ আদর্শ জায়গা না? হ্যাঁ, এখানে অ্যানাকোন্ডা থাকলে বড় মাপেরই থাকবে। সবার আগে তোকে ধরবে, নাদুস নুদুস আছিস ভাই। না, সবার আগে অরিজিৎ। অরিজিৎকে ধরে, এত সুন্দর চেহারা ছিল, বড় তো, হ্যাঁ। আমাকে দেখে আর কি বেশি ঘাবড়ে যাবে। মনে হবে যে লোকে আবার বলবে দাদা আবার বডি শেভিং করছেন অরিজিতের, আগের বার কমেন্ট পড়েছে। অরিজিৎ তো নিজেই বলছে চেহারাটা বড় ছোট। না, যেভাবে আস্তে আস্তে কমিয়ে দেবো, এরপরে আর দেখতে হবে না, সব আমি 80 কিলো করবো, 80 কিলো 105 থেকে 80। এখন আর 105 নেই, ওটা অমরনাথের সময় ছিল, এখন 112 হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটা কিন্তু সাংঘাতিক বেডরুম রে ভাই। আহা, সে তো দেখলামই। এখানে যা সব নিদর্শন দেখলাম সে আপনাদের সামনে আর প্রকাশ করা যাবে না আর কি, বুঝলেন তো। মানে স্থানীয় লোকেরা ভালোই ব্যবহার করে এই গুহা, স্থানীয় ইয়াং জেনারেশন, বাকিটা বুঝে নিন। আমরা এবার এই ওপরটায় যাচ্ছি, অরিজিৎ ওপরে গেছে, বলছে অনেকগুলো মুখ রয়েছে সামনে, এখানে একটু উঠতে হবে ওপরে, একটু স্লিপারি রাস্তা, এই যে এখান দিয়ে উঠতে হবে। ওইখানে দাঁড়িয়ে আছে অরিজিতের হেডল্যাম্প, দেখতে পাচ্ছেন। সঞ্জীবের একটু শরীর খারাপ করেছে, ওর ক্লস্ট্রোফোবিয়া আছে, ও বাইরে চলে গেল। গুলজার কাকা ওকে দিয়ে এলো বাইরে। এই জায়গায় মানে ওই যে মূর্তিটা দেখালাম, যেটা বিষ্ণুর মূর্তি মনে হলো আমাদের, সেখান দিয়ে যে রাস্তাটা এসছে আমরা এই ঘুরে উঠানেই গেলাম। এখানে স্বস্তিকার মতো আঁকা, স্টেপ কাটা আছে। ও এখানে সিঁড়ি করা রয়েছে। ये अच्छा, अभी थोड़ा सा और जाएंगे, हाँ चलिए ना, फिर वापस। ठीक है, चलते हैं इधर से। अरे बाप रे बाप, কিভাবে যেতে হচ্ছে দেখুন। ঘাড় পুরো নিচু করে, বাও। এখানে আবার একটা বিরাট বড় জায়গা। এবার আবার মাথা সোজা করে দাঁড়াতে পারছি। এখানে আবার ঠিক আছে, একটা হল মতো চলে এসেছি। ये तो हॉल जैसा है। জি স্যার। ऐसे करते हुए रशिया जाने में तो मतलब 1 साल लग जाएगा। नहीं सर, देखिए असल बात यह है कि हमें मुश्किल लगता है, हाँ क्योंकि जो यही काम करते होंगे, चलते होंगे, उनको हाँ। पता होता है हाँ कि जरूर। हमें कैसे यहाँ से निकलना है और कैसे भागना है। ये देखिए, यहाँ से एक सीढ़ी लगी हुई थी, यहाँ से अच्छा, एक सीढ़ी लगी हुई थी यहाँ से चढ़ने की, यहाँ से फिर और आगे जाती थी। अच्छा, वो सीढ़ी हमने बाहर निकाली, इसलिए निकाली क्योंकि यहाँ छोटे बच्चे आते थे, हाँ बिना पूछे पाछे चला जाते थे। हमने सोचा कोई गिर जाए, हैं, अच्छा कोई नुकसान हो जाए, किसी इसलिए- बच्चे का पता नहीं चलेगा कहाँ गया। আচ্ছা, এখানে আগে সিঁড়ি লাগানো ছিল, বাচ্চারা চলে আসতো বলে গুলজার কাকা এখান থেকে হাঁটিয়ে দিয়েছে সিঁড়িটাকে, যাতে বাচ্চারা পড়ে টরে না যায়। এই হচ্ছে বড় জায়গাটা যেখানে আমরা আছি। ভাই এখানে 2000 পিস ভূত নেই, কি অদ্ভুত ব্যাপার বল দেখি। এখানেও যদি না পাওয়া যায় তাহলে পাবোটা কোথায়? হ্যাঁ, পাবে পাবে, তেপান্তরের মাঠের পাশে। ভূষণ্ডির মাঠে পাওয়া যায় বলে শুনেছি, এখনো সেই মাঠে- আমরা তো ভূষুণ্ডির মাঠ যাইনি না, এক্সপ্লোর করিনি। হ্যাঁ, সেখানে একদিন করতে হবে আর কি। अभी धीरे धीरे এখানে ठंडियाँ कम हो- 2000 পিস মাটির মধ্যে থেকে উঠে আসে ক্রিচার, এত এত হলিউডের সিনেমা দেখলাম, আমাদেরই দেখা মেলে না। আমাদেরই দেখা গেল না। কি অদ্ভুত ব্যাপার রে आगे ভাই। तक गए थे, फिर हमने निकाला है, फिर हम आए। 2018 সালে এক আমেরিকান দম্পতি এখানে এসেছিলেন এক্সপ্লোর করতে। আমি বললাম একটু আগে আপনাদের তাদের কথা। তারা এর আগেও গিয়েছিলেন, কিন্তু এর আগে মানে তখন এই গুলজার
চাচাও তাদের সঙ্গে ছিলেন, গুলজার চাচা এই অবধি এসেছিলেন, এরপর আর যাননি, মানাও করেছিলেন তাদের। তারা নাকি এর আগে গিয়েছিল, কিন্তু আরও খানিকটা আগে গিয়ে ওরা ব্লক পেয়েছিল, তার আগে আর যেতে পারেনি, পাথর পড়েছিল, তো ওদের জানা ছিল না তারপরে কি আছে। তো পৃথ্বীজিৎ বললো একটা কথা, ওরা আসলে জানতো না যে ওখানে গিয়ে চিচিং ফাঁকটা বলতে হয়, বললে তবে তো ঘর ঘর করে খুলবে। আমেরিকান তো এই জন্য ব্যাপারটা বুঝতে পারেনি। যদি সিঁড়ি থাকতো, আমরা যদি যেতাম তাহলে খুলতো আর কি ব্যাপারটা। ঠিক। এই দেখুন এখানে প্রচুর কপার, যেগুলো ব্লু সেগুলো সব কপার। এবার আমরা বেরিয়ে যাব, খুব সাবধানে বেরোতে হবে, পিছলে যাওয়ার চান্স খুব হাই। আমি একবার পিছলেছি, আমার হাত কেটেওছে একটুখানি। চলো বাইরে যাওয়া যাক। তবে মানে এর থেকে নীলদিয়া পকুনা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং বেশি ছিল। নীলদিয়া পকুনাতে মানে সাংঘাতিক ছিল। ওইটা একটা টেস্ট, এটা ঠিক আছে, মানে এটাকে নীলদিয়া পকুনার অর্ধেক, হাফ বলবো আমি। হ্যাঁ, কারণ ওখানে পোকাটা যেটা ছিল সেটা তো মারাত্মক, আর নিচে জল, বাপরে বাপ। চলো যাওয়া যাক। আমার অবশ্যই তুই মে কি মজা। আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম এটা তার পাশের আরেকটা জায়গা, যেখান দিয়ে আমরা বেরোলাম। একটু আলাদা। পাশে আরেকটা কেভ আছে, আমাদের গুলজার সাহেব বলছেন ওখানে যাবে, আমরা বললাম হ্যাঁ যাবো চলুন। তো আমি ভেতরে একবার পড়ে গিয়েছিলাম, কুনুইটা এখানে একটু কেটেছে, হাতের এই জায়গাটা কেটেছে, কেনি আঙ্গুলের ওপরটা এই জায়গাটায়। আর এটা যে কেভ আছে সেখানে যাওয়ার জন্য এইভাবে এই চড়াই পথে যেতে হচ্ছে আমাদের। এদিকে সাংঘাতিক চড়াই, সাংঘাতিক মানে বেশ ভালো চড়াই। হ্যাঁ অনেক কেভ এখানে, পড়ে যাওয়ার চান্সেস না সাংঘাতিক। এখানে পাথরগুলো খুব স্লিপারি, হরকাচ্ছে পা মাঝে মাঝেই। আর এখান থেকে পড়লে দেখুন একদম ভোরকে নিচে চলে যাব। এই দেখুন এখানে আরেকটা কেভ। বল এখানে কটা কেভ টোটাল? এখানে মোট টোটাল 7টা কেভ আছে এরকম আর কি, ছোট বড় মিলিয়ে। হ্যাঁ ঠিক আছে। ও বাপ রে বাপ, জানি না বুঝতে পারলেন কিনা, পুরো 70 ডিগ্রি চড়াই উঠলাম। 15 মিনিট হয়ে গেছে আমরা চড়ছি। ওপরে যে গুহাটা আছে এটাকে বলে বড়ি গুফা, স্থানীয়রা তাই বলে। ওয়াও, তো বিরাট গুহা, দেখুন কত বড় গুহার মুখ। ये भी उससे कनेक्टेड ही होगा। हाँ ये भी उसके साथ ही। এবার আরও ভালো বোঝা যাচ্ছে, অরিজিৎ ওইখানে চলে গেছে। আমার হাতের অবস্থা বুঝতে পারছেন, পুরো ময়লা হয়ে গেছে, ক্যামেরাও ময়লা। इसे नीचे नहीं जाना। क्यों? ওখানে দাঁড়াও। ठीक है लोग, ये देखो काफर का वो। চলো দেখা যাক। পৃথ্বীজিৎরা বলছে নিচের থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমার জুতোটা প্রচণ্ড স্কিড করছে আজকে, কেন কে জানে বুঝতে পারছি না, ওই জন্য একটু ভয় লাগছে। একবার পড়েছি, একবার ফুল পড়েছি, একবার হাফ পড়েছি, যেটা বললাম। হ্যাঁ জুতো বাজে হলে বড় সমস্যা। এটা ভালো জুতোই ছিল কুয়েচার, কিন্তু হঠাৎ করে কি হলো আজকে সাংঘাতিক হরকাচ্ছে, এখনও হরকাচ্ছে। কেউ একজন সায়েন্টিস্ট এখানে এসেছিল, যিনি গুলজার সাহেবকে বলেছেন এখানে প্রচুর পরিমাণে নাকি ইউরেনিয়াম আছে, কপার আছে, গোল্ড আছে। তো এই শুনে আবার ছুটে আসবেন না গোল্ড আছে বলে। कॉपर यहाँ 95% है। হ্যাঁ হ্যাঁ, এ তো দেখাই যাচ্ছে, এই যে ব্লু প্যাচগুলো সবই কপার। ঠিক আছে। আর এখানে যে ধোঁয়াটা উঠছে আমি জানি না ক্যামেরায় আসবে কি না, সূর্যের আলোটা যেখানে পড়ছে সেখান থেকে ধোঁয়া উঠছে, খুব সম্ভবত ওখানে এমন কিছু কেমিক্যাল আছে যেটা বার্ন হচ্ছে ওখানে। হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে। আর এই সামনে দেখো যথারীতি প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। ভারতবর্ষের খচ্চর জনগণ, না খচ্চর বলবো না, তার কারণ তার খচ্চরকে অপমান করা হবে। খচ্চর না মানে ওই আর কি, মানুষের মতো দেখতে অদ্ভুত লোকজনদের কীর্তি দেখুন। এই হচ্ছে বড় গুহার ভেতরটা। यही यहाँ पर भी यही लग रहा है कि यहाँ पे ये आयरन है। এখানে আর ভেতরে যেতে না করছে আমাদের, তার ভেতরে যাচ্ছি না আমরা। এই গুহার মুখ থেকে এই দিক দিয়ে নেমে এলাম আমরা। এই যে কালারুশ কেভ বা এর উপরে যে বড় গুফা, যে দুটো আমরা করলাম, ডিসক্লেইমার, যদি শারীরিকভাবে কোনো অসুবিধে থাকে তাহলে প্লিজ করবেন না।
যদি কোমরে ব্যথা থাকে, হাঁটুতে অসুবিধে থাকে, আসার দরকার নেই, অসুবিধায় পড়তে পারেন। যদি ক্লস্ট্রোফোবিক হন তাহলেও আসবেন না, প্লিজ বুঝে শুনে তারপর আসবেন। আমি এটা রেকমেন্ড করব না সবার জন্য। নামছি এখন আমরা, নামাটা আরও বেশি কষ্টকর আর কি, অনেক সাবধানে নামতে হচ্ছে, প্রচুর পাথর রয়েছে আর গাছের পাতা পড়ে না পথটা পিচ্ছিল হয়ে রয়েছে, তো সেজন্য খুব সাবধানে নামতে হচ্ছে। ক্যামেরা বন্ধ করছি, নিচে গিয়ে আবার ক্যামেরা অন করব। এখন 2:56। আজকে আমরা লাঞ্চ করব গুলজার কাকার বাড়িতেই, এখানেই লাঞ্চ। এই হচ্ছে গুলজার কাকার বাড়ি। আরাম করে বসে পড়েছ সব? হ্যাঁ একদম, এবার আরাম করে খেতে হবে। এখানে কাশ্মীরি লোক দেখলে, আননোন পার্সন দেখলে কি বলতে হবে বলতো প্রথমেই? ঠিক হ্যাঁ, এটা হচ্ছে এখানের কথা। জাস্ট কাউকে দেখলেই বলবেন ঠিক হ্যাঁ, তো দেখবেন ওরা খুব খুশি হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, তুমি ঠিক হো, এর রিপ্লাই হবে এটা। তার কারণ দীর্ঘ সময় ধরে কাশ্মীরের লোকজন ঠিক ছিল না আর কি, সেই জন্য এটা হচ্ছে জিজ্ঞেস করে আর কি, ঠিক হ্যাঁ আজ আছে কাল নেই, এরকম একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, ওই গুহার মধ্যে ঠান্ডা ছিল ভাই, ভালো ঠান্ডা ছিল। একটু ওই একটা টেবিল ফ্যান দেখতে পাচ্ছি, চালানোর ব্যবস্থা করতে পারলে। হ্যাঁ, তোকে তোকে টেবিল ফ্যান চালিয়ে দেবে, তোকে শুতে দেবে, 5 বালিশ দেবে। শুতে কেন দেবে, যেখানে যেখানে আমি हाँ थैंक यू सर। ठंडा जल खाऊंगा नहीं, पीऊंगा। ये खाएगा भी, कोई बात नहीं। हाँ ठीक है, हम लोग सब खाते हैं। दारुण दारुण, जलटा खूब एकदम ये नेचुरल। आपका क्या, किसका पानी है ये? स्प्रिंग का, ফ্রেমটা পুরো বড় ये कुएं का। कुएं का है? अच्छा, बहुत सुंदर है, बहुत टेस्टी है, मीठा पानी। হাত ধোকে আগে हम हाथ धो के आ गए। চলো দুবারা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম লোকাল এক্সপিরিয়েন্স, যেরকমটা আমাদের জাভেদের বাড়িতে হয়েছিল শ্রীনগরে, সেই রকমই এক্সপিরিয়েন্স। ভাত मुझे मेन आइए, भरा है। এটা হচ্ছে ওয়ালনাটের চাটনি, আখরোট বেটে এই চাটনি করা, দই দেওয়া, দারুণ সুন্দর, ঝাল রয়েছে সাথে। প্রথমে দেখুন শসা, পেঁয়াজ, পেঁয়াজের চাটনি আর আখরোটের চাটনি, শাক। আহা, শাকটা দারুণ, দারুণ ফাটাফাটি। দিল খুশ হয়ে গেল, থ্যাংক ইউ, বহুত আচ্ছা খানা বনা। थैंक यू। वालनट चटनीটা আমি জিজ্ঞেস করলাম, দই দিয়ে বানিয়েছে। ও वालनट को पीस के आप फिर दही के साथ मिला के किए हो ना? সবাই আমরা তৃপ্তি করে খাচ্ছি কিন্তু, বলো হ্যাঁ, দারুণ হয়, চেয়ে চেয়ে খাচ্ছি একদম, চেয়ে চেয়ে খাচ্ছি, অসাধারণ। बहुत सुंदर है आपका खाना, बहुत सुंदर। والله पश्तो, जबरदस्त पश्तो। 10 मिनट है तो कश्मीर वाजवान थे वो आपका वो वेज खाना मेरे को टेस्टी लग रहा है। ये बहुत टेस्टी है, বহুত টেস্টি। थैंक यू सर। এই শাকটা না অসাধারণ টেস্টি। না না, আমার মতো মাল দুবার नहीं वो नहीं, वो नहीं, वो नहीं चाहिए, इसको सिर्फ শাক को खाएंगे हम। এর মধ্যে আছে ডাল আর ওয়ালনাটের চাটনি, দুটো মিলিয়ে আমাকে বললো মেখে খাও। मैं चावल ज़्यादा नहीं खाता, बस ठीक। সাধারণ। ताकि कहाँ मुझे नंबर 1 है। जो है বিশ্বাস করবেন কি না জানি না, বাকি সবাইও একমত হবে, আমাদের জীবনের অন্যতম সেরা একটা লাঞ্চ করলাম আজকে, তাই তো? হ্যাঁ ওয়ালনাটের চাটনি দিয়ে ভাত, হ্যাঁ, প্রচন্ড ভালো, শাকটা অসাধারণ, ওয়ালনাটের চাটনিটা অসাধারণ, এবং ডাল। ডাল। এবং যারা ঘুরতে আসবে তাদেরকে কথা দিচ্ছি, এখানে আমরা একদিন লাঞ্চ করাবো। ঠিক, এখানে লাঞ্চ না করলে কিন্তু এই ট্যুরটা একটা অন্যতম ফেদার পালক হচ্ছে এইখানের লাঞ্চ, একদম সেটা না করলে হবে না। থ্যাংক ইউ গুলজার জি, আপকো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই দেখুন এক ট্রে নাশপাতি নিয়ে এসছেন আবার আমাদের জন্য, এই মানুষটাকে ভোলা যাবে না। কাশ্মীরের সেরা ভেজ ডিশ খেলাম আজকে আমরা, শাক আর ডাল,
ডিমের ঝোলও দুর্দান্ত হয়েছিল, কিন্তু শাক আর ডাল, ওয়ালনাটের চাটনি সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ একটা লাঞ্চ। যাই হোক, এবার এটা খাই। এটা কি ये एप्पल की तरह है, एप्पल ही है। পিচ হ্যাঁ? नहीं एप्पल ही है। হ্যাঁ, এটা প্রচন্ড গন্ধ বেরোয়, ব্যাগে রেখে দিলে মানে পুরো ব্যাগ গন্ধ হয়ে যাবে। তাই এটা বলছেন যে এই ফলটা क्या बोलते हो आप इसको? इसको हम ट्रेल बोलते हैं। ট্রেল। ট্রেল। আচ্ছা, ট্রেল বলছে এটা নাকি ব্যাগে রেখে দিলে খুব সুন্দর গন্ধ হয়ে যাবে। আপেল আর কুলের মতো খেতে। আপেল আর কুল মিলানো, হালকা টকিশ। लास्ट पे ये एकदम येलो होता है, अच्छा, एकदम येलो। अभी कच्चा है थोड़ा सा। थोड़ा सा है, इतना कच्चा भी नहीं है। এই যে এই ফলটাই হচ্ছে ট্রেল। थैंक यू फॉर द हॉस्पिटैलिटी, फिर मिलेंगे। खूब अच्छा, ভালো লাগলো, খুব अच्छा लगा, बहुत अच्छा लगा। थैंक यू सर। आपको बंगला सीखना है? मंगला तो हमें सीखना है। हाँ ठीक है, जरूर सीखेंगे इंशाल्लाह। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি এই লিস্টিয়াল গ্রাম থেকে। কালারুস লিস্টিয়াল, ঠিক। ওকে, চলতে বাই। বেলটা বেঁধে নি, এখন বাজে 4টে। এরপর আবি কাজ যা রে हम? वो एक तो जाएंगे झरना, एक तो झरना पे जाएंगे और लोलकाल। লালকাল, হ্যাঁ। লালকুল, লালকুল, ও লালকাল নদী বা লালকুল নদী, সেখানে যাব। বেলটা বেঁধে নি, আপনারাও বেঁধে নেবেন। सब ठीक है? कहाँ गया था? अभी ये कलारुस गए थे। अच्छा वापस। हाँ वापस। अब ठीक है। এই হলো কালারুস নালা। লোলাব উপত্যকার যে মূল নদী, সেটা একটা স্ট্রিম আর কি, লালকুল। কুল কথাটার মানেই হচ্ছে স্ট্রিম। দেখুন এই ছোট্ট স্ট্রিম লোলাবের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে এখানে। ওপাশে হালকা পাক ধরা সবুজ হলুদের মিশেল খাওয়া ধান ক্ষেত, দুদিকে, মাঝখান দিয়ে এই স্ট্রিম। এদিকটাও দেখুন, খাবার জল হিসেবেও এটাকেই ব্যবহার করা হয়। জলটা খেয়ে দেখতে হবে, মিষ্টি জল, দারুণ সুন্দর, ঠান্ডা। ললকুল তো নাম, আমি বলছিলাম লালকুল, আমাকে শওকত আবার শুধরে দিল ললকুল। এর আরও একটা নাম আছে, সেটা শওকতই বলবে। लोलकोल के साथ इसको दहगईम कोल भी बोलते हैं। एक्चुअली वो ये 10 गांवों से पानी जो आता है ना, 10 गांवों से पानी आ जाता है। अच्छा, इसको दहगईम कोल भी बोलते हैं। ओके, जो लोलकोल तो आपको पता ही है, वो हाँ। भी बोलते हैं। ठीक है। ये जगह का नाम क्या है? कैनार। पॉइंट इसका ऑफन है। हाँ, पॉइंट ऑफन है, बोलते हैं कैनार। অফেন, हाँ जी অফেন ওয়াটারফলস। जी। হ্যাঁ, আর কাইনার। এখানে দেখুন আমরা এই অফেন জায়গাটায় রয়েছি, অফেন ওয়াটারফলস। আর কাইনার হচ্ছে ইস গাঁও কা নাম। ঠিক, লোলাবেই যেখানে আছি তো অনেক ভেতরে। এবার এখান দিয়ে মিনিট 15-20 হাঁটতে হবে। এখানে জল আসছে, মিনিট 15-20 হাঁটলে ওপরে গেলে তারপরে ওয়াটারফলসটা দেখা যাবে, অফেন ওয়াটারফলস।
হাঁটা শুরু করি। এখন বাজে 5:15। आलो आछे যথেষ্টই, 7:30 অবধি आलो থাকে। हम रहते हैं बंगाल में। ये शराफत, राबिर, आमिर, आबिद आबिद आबिद। ओ मैं सुना आबिर। ওরা দুজনেও যাচ্ছে। आप सभी बंगाल से हो? हाँ बंगाल से है। आपको कैपिटल कौन सा है? हाँ कैपिटल 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 है कोलकाता, कैलकाटा, कोलकाता। अच्छा, आपने सुना है नाम? हाँ जी, वहाँ के भी आते हैं ना इधर। हाँ चंडीगढ़ के, मुंबई के यहाँ पे आते हैं। चंडीगढ़ अच्छा। का कैपिटल वो है ना हिमाचल, हाँ नहीं, हरियाणा। चंडीगढ़ हरियाणा का है। हाँ हरियाणा। हाँ तो आपका ड्रीम, जनाब का ड्रीम है आईपीएस बनना। एक तो आगे बोल रहा हूँ मदर। राबिद जी आप क्या बनोगे? मुझे भी आईपीएस बनने का शौक आपको भी? आईपीएस ही क्यों? अच्छा लगता है। अच्छा ठीक है, फिर जनरल स्टडीज़ बहुत अच्छी तरह से करना, ठीक है? बन जाओगे, मेहनत करना है, बहुत पढ़ाई करना है, पढ़ाई पे ध्यान देना और कुछ चीज़ में नहीं। খানিকক্ষণ চলার পরে এই জায়গাটায় এলাম। এবার এইখান দিয়ে রাস্তা উঠে ওইভাবে রাস্তা গিয়েছে, ওই যে ওখান দিয়ে। পৃথিবীতে আসার একদম ইচ্ছে ছিল না, খেয়ে দে বাবু ঘুম দিতে পারেনি আমরা। দাদা এক্সপ্লোরার, ক্যামেরার সামনে ঢপ পাচ্ছিস? হ্যাঁ বলছি তুই তো বলছিলি যে না গেলেও হয়, আবার আমার নামে আমার ঘরে বন্ধুদেরকে চালাচ্ছিস কেন? মেয়েদের ব্যাপারে চালাচ্ছি নয়, আমি ব্যাচেলার ঠিক আছে, সব করতে করিস না। কি যে বলিস ভাই, তুই তো ঘুম দিলি না বলে তোর কি রাগ? ঘুম আমি মানে বেরোনোর সময় যখন বেড়াই তখন ওরা কোথায় ঘুমাই, বাড়ি থাকলে কোলবালিশ জড়িয়ে। হ্যাঁ খাওয়াটা জবরদস্ত হয়েছিল আজকে। হ্যাঁ, এরকম খেয়ে ঘুমানোর দরকার ছিল, সেটা সত্যি কথা। এই যে এই জল ওই ওয়াটারফলস থেকেই আসছে। এই দেখুন, এই অঞ্চলের ময়লাগুলোকে ডাম্প করার জন্য এখানে এত বড় একটা ডাস্টবিন বানানো আছে। हम छोटे छोटे बच्चे खुद आते हैं और ये उठा के अच्छा आप डालते हो सब बच्चे लोग? हाँ वेरी गुड, वेरी गुड, वेरी गुड, बहुत बढ़िया, बहुत बढ़िया। माहौल को आलूगी से बचाते हैं। একদম থ্যাংক ইউ সো মাচ ফর দিস, ইয়ে করতে रहना। দেখুন এই বাচ্চারা এই অঞ্চল পরিষ্কার করছে, সাফ সুতরা রাখছে। আরও অনেকটাই আছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমরা হাঁটছি। এবার পুরোটাই চড়াই, এতক্ষণও চড়াই ছিল। এখন ঘড়িতে 5:38, আমরা শুরু করেছিলাম 5:15 বোধহয়। হ্যাঁ পরে তারপরে 5:20 হবে। 5:20 হ্যাঁ এসে গেছি প্রায়। ওয়াটারফলস থেকে জল আসছে, লিটারেলি জল পাড়িয়েই যেতে হচ্ছে। দেখুন কাণ্ড, এবার এই পাথরটার ওপরে চড়তে হবে। চলো 1 2 3। হ্যাঁ আসতে পারলাম। অরিজিতের মানে অরিজিৎ না থাকলে হতো না। शराफत किस चीज़ का फ़ैन हो? फुटबॉल, क्रिकेट? रोनाल्डो का। रोनाल्डो का फ़ैन हो? मतलब फुटबॉल का? मेसी का नहीं? मैं भी रोनाल्डो का फॉलोअर हूँ। এখানে আসাটা কিন্তু যথেষ্ট টাফ। পাথরগুলো যেরকমভাবে আছে, মানে পাথরগুলো চড়ে চড়ে আসা একেবারে ইজি নয়। बारिश आ रही है भाई। हाँ बारिश आ रही है, जल्दी करना है। शराफत मुझे बोल रहा है शराफत से जल्दी आ जाओ दादा, नहीं तो बारिश में भीग जाएंगे। ওই দেখুন অরিজিৎ কীভাবে যাচ্ছে ওখান দিয়ে, ওইভাবে উঠতে হবে, তবে গিয়ে ওয়াটারফলসটার দেখা পাওয়া যাবে। রীতিমতো ক্লাইম্ব করতে হচ্ছে, দেখতে পাচ্ছ? ওকে বৃত্তি উঠুক, তারপর আমি উঠছি। হ্যাঁ হ্যাঁ সাবধান, ওপরে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় জল বেড়ে যাবে, হরকাবান আসতে পারে ও বলছে, শরাফত বলছে। চলো চটপট, এই হচ্ছে ওয়াটারফলস যেটা দেখতে এত দূর আসা, অফেন ওয়াটারফলস। এই জায়গাটা কিন্তু রিস্কি, মানে যদি হুট করে জল বেড়ে যায়, এখানে কোনো রকম কোনো জায়গা নেই যেখানে আপনি দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে পারবেন, আপনাকে সহ নিচে নিয়ে নামবে। সাংঘাতিক রিস্কি, আমি তো রেকমেন্ড করবো না একেবারেই। এই হলো কায়নার গ্রাফের অফেন ওয়াটারফলস। এবার নামতে হবে, নামাটাও খুব চাপের। আমি ক্যামেরা বন্ধ করে নামবো।
সাংঘাতিক চাপের নামা হবে। এখান দিয়ে পুরো ভার্টিক্যাল ওয়াল রয়েছে একটা, ভরার জায়গা থাকলেই হয়ে যাবে। হ্যাঁ এইখানে পাবে পা রাখার জায়গা আছে? হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার আমার একটু সাপোর্ট দাও। হ্যাঁ চলো। না না হবে না, তুমি পড়ে যাবে। আমি পড়বো না গো, আমার কোনো মতেই পড়ো না। আমার বডি ওয়েট জানো তুমি? আমার কত বডি ওয়েট বলো তো? চলো হ্যাঁ চলো চলে এসছি। বাপ রে বাপ, এটা আমার জীবনে মনে থাকবে। आबिद और शराफत दोनों को बहुत बहुत शुक्रिया, थैंक यू सो मच। और मेरा वादा रहा, दोनों IPS बनना चाहते हैं, ध्यान से पढ़ाई करना, ठीक है? कुछ भी किताब चाहिए, कुछ भी चाहिए, फ़ोन नंबर रखे गए, हम लोग भेजेंगे, ठीक है? खूब मेहनत करेंगे। खूब मेहनत करोगे ना? एकदम करना। और कुछ भी किताब चाहिए, कुछ भी नॉलेज चाहिए, कुछ भी पूछना है, फ़ोन नंबर रखे गए, ठीक है? हमको जस्ट फ़ोन कर देना, नहीं तो व्हाट्सएप कर देना, हम भेज देंगे कुरियर से। इसी नंबर पे चलते हैं व्हाट्सएप एकदम, ठीक है? और IPS बन के दिखाना, बीच में भाग मत जाना, ठीक है? IPS बन के दिखाना। আমরা বলছিলাম না একটা অমরনাথের সমসাময়িক গুহা আছে, সেটা শরাফত আর আবিদ বলছে আছে, ওপরে গুহা আছে, ওয়াটারফলস থেকে আরও অনেকটা যেতে হবে, রাত্রে থাকতে হবে। 6 घंटा लगेगा। 6 ঘন্টা? আচ্ছা, যারা গুজ্জার এখানে ভেড় বাকরি চড়ায় তারা নাকি ওখানে পুরো গরমকাল থাকে এবং উইন্টারের সময় নেমে আসে। আমাদের ওরা বলছে আপ লোকও কেসে পাতা। তো যাই হোক, ওই গুহাটার সম্পর্কে আমরা পড়েছিলাম কোথাও। আমাদের টোটাল সময় লাগলো 1 ঘন্টার মতো। এখন বাজে 6:20, আমরা 5:20 নাগাদই রওনা দিয়েছিলাম, চলে এসেছি। শওকত ওয়েট করছে নিচে। এটা আবিদের ঘর। ये आबिद का मकान है? जी नीचे हम रहते हैं, ऊपर ये रहते हैं। अच्छा वो तुम भी यहीं पे रहते हो? शराफत भी यहीं पे रहता है ऊपर में? ओके ठीक है। अभी चाय नहीं पिए, अभी चाय नहीं पियेंगे, बाद में पियेंगे। तुम लोग खुश रहना और पढ़ाई करना, मुझे वचन दिए हो, ठीक है? प्रॉमिस किए हो ना, पढ़ाई करना और IPS बनना। मेरा नाम है शिवाजी, इनका नाम है संजीव, अरिजीत, पृथ्वी। हाँ ठीक है। শওকত গুগলে আপডেট করে দিয়েছে এই লোকেশনটা। আমরা তখন অফেন বলছিলাম, আফন, AFAN, আফন ওয়াটারফলস। और गांव का नाम कैनार। वरनो ऑफन से हाँ, कैनार ये कैनार है। कैनार है गांव का नाम। ऑफन पूरा हो गया। এখন আমরা ফেরত যাচ্ছি আমাদের হোটেলে, লোলাভ কটেজ। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে। কেমন লাগলো লোলাভের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। কাল সকালবেলা আমরা এখান থেকে যাব গুরেজ। আমরা একটা দারুণ সকাল থেকে এই সন্ধে অবধি সবাই মিলে দারুণ সময় কাটালাম, আর দুটো ছোট ছোট ট্রেক করলাম, সেটা আপনারা দেখলেনই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।